দার্জিলিংয়ে তো আমরা সহজে চলে আসলাম, কিন্তু আসার পর একটা জিনিস আমাদের সবার একটু প্রবলেম হয়, সেটা হলো একটা ভালো এবং সস্তায় বাজেট ফ্রেন্ডলি হোটেল কীভাবে খুঁজে বের করব। তাও সেটা হতে হবে দার্জিলিং ম্যালের কাছেই, কারণ রাতে ম্যাল রোডে একটু ঘোরাঘুরি করা বা ম্যাল রোড থেকে শপিং করা কিংবা হোপের সামনে ফটো তোলা, আর দার্জিলিং গিয়ে এই সমস্ত জিনিস যদি মিস হয়ে যায় তাহলে দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা ম্যাল রোডের কাছেই হোটেল খুঁজতে থাকি। তাহলে চলো খোঁজাখুঁজি বাদ দিয়ে চলে যাই হোটেল সোলকমার্গ মাউন্টেন হোমস্টেতে। এই হোটেলে ফ্যামিলি রুম, কাপেল রুম থেকে শুরু করে সমস্ত রকমের রুম অ্যাভেলেবেল আছে। তাহলে আর দেরি কিসের, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে দিও। তাহলে শুরু করা যাক শুরু থেকে। এটি হলো মেল রোডের মেন এন্ট্রি গেট, আর এখান থেকে স্কুটি এন্ট্রি করা যায়, বাইক এন্ট্রি করা যায়, কিন্তু 4 হুইলার এন্ট্রি করা যায় না। আর স্কুটি বা বাইক যারা নিয়ে যাবে এখান থেকে স্টার্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারো, বাট চালাতে পারবে না। তো আমরা এখন এই রোড ধরে সোজা যাবো মেল রোডে। আর মেল রোড থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে আমাদের হোটেল। আর মেল রোড যেতে কী কী দেখতে পাই সেগুলো তোমাদেরকে দেখাবো। মেল রোড দিয়ে এন্ট্রি করার পরেই কিছুটা আসলেই দেখতে পাবে এমন বড় বড় করে লেখা আছে আই লাভ দার্জিলিং। আর এই যে আই লাভ দার্জিলিং লেখা আছে, সামনে দিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে দার্জিলিং ম্যালের দিকে। আরও একটু পায়ে হেঁটে এগিয়ে আসার পরে দেখতে পেলাম এখান থেকে পাহাড়ের সুন্দর একটা ভিউ, আর যেটা সকালে সবাই বসে এখানে ভিউ উপভোগ করছে। আর তার সাথে এখানে একটা বানরের পরিবারও আছে যারা এখানে সকালে রোদ পোয়াচ্ছে এবং ভিউ উপভোগ করছে। আর দেখতেই পাচ্ছ তারা একটা সুন্দর পরিবার নিয়ে বসে আছে, আর পাহাড়ের ভিউটা জাস্ট দেখো। আর এদিকে ভিউ দেখার জন্য সুন্দর বসার জায়গাও আছে। এটি হলো মেল রোড চৌরাস্তা মেন এন্ট্রি গেট, আর এই গেটটি পার করলে আমরা মেল রোড চৌরাস্তা দেখতে পাবো। ফার্স্ট মর্নিংয়ে মেল রোডের পরিবেশ আরও শান্তশিষ্ট দেখাচ্ছে। আর এই যে গোল্ডেন স্ট্যাচুটি দেখতে পাচ্ছ, এটা হলো নেপালি কবি ভানুভক্ত আচার্যের স্ট্যাচু। সকাল সকাল আরও একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, দার্জিলিং ম্যালের উপরে মার্শাল আর্ট শেখানো হচ্ছে। আর আমার এই ব্লগটি করার একটাই উদ্দেশ্য, দার্জিলিং ম্যাল রোডের কাছেই সস্তা এবং বাজেট ফ্রেন্ডলি একটি হোটেলের সন্ধান দেওয়ার। তাই এই ব্লগটি খুব একটা লং করব না। আর এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে। সেই হোটেলটির নাম হলো সোলকমার্গ মাউন্টেন রিডরিয়ার্ড হোমস্টে। আর এই হোটেল বা হোমস্টেতে মাত্র পার হেড 500 টাকা করে রুম পাওয়া যায়। ঠিকই শুনছো, দার্জিলিং ম্যালের কাছেই মাত্র 300 মিটার ওয়ার্কিং ডিস্টেন্স দার্জিলিং ম্যাল থেকে 500 টাকায় পার হেড হোটেল। আর কম শুনে ভাবছো যে হোটেল কেমন হবে, হোটেলের 24 ঘন্টা গিজারের ব্যবস্থা এবং হোটেলের ব্যালকনি থেকে সুন্দর একটা ভ্যালি এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, যেটা আমি তোমাদের হোটেলে নিয়ে গিয়ে দেখাবো, আর রুম সহ সব কিছুই দেখাবো। আর এখানে সকালে একটু চা খাবো। দার্জিলিংয়ের হালকা শীতে সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে 1 কাপ ফুটন্ত চা, উফ, আলাদাই একটা অনুভূতি। এমন অনুভূতি ভিডিওর মধ্যে থেকে নেওয়া যায় না। এর জন্য দার্জিলিং অবশ্যই আসা দরকার। টাকা জমিয়ে কি হবে, টাকা তো আজ আছে কাল নেই। বাড়িতে বসে কি করছো বন্ধুরা, ঘুরতে হবে, এক্সপ্লোর করতে হবে। না ঘুরলে, না এক্সপ্লোর করলে নিজের লাইফটাকে নিজে ঠিকঠাকভাবে চিনতেই পারবে না। তাহলে চলো চাটা এক চুমুক দিয়ে দেখা যাক এই সকালের ওয়েদারে কেমন ফিল হয়। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। দার্জিলিং আর চা টা আলাদাই মস্তি। আর সকালে ঠান্ডা আছে, মোটামুটি বেশ ঠান্ডা আছে। আর চাটা খেয়ে আমরা বেরিয়ে যাবো, বেশি সময় নষ্ট করবো না। অনেক বকবক করে ফেলেছি, এবার আমরা যাব হোটেলের দিকে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ গোল্ডেন টিপস শপ। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর কীভাবে যাবে সেটাও বলে দিচ্ছি। হোটেলে যাওয়ার জন্য প্রথমে দার্জিলিং ম্যালের এই গোল্ডেন টিপস শপের সামনে আসতে হবে। আর এখানকার চা দার্জিলিংয়ের মধ্যে বিখ্যাত, অনেকেই জানো। আর আমার দেখানো রাস্তা দিয়ে আসতে হবে এমন কোনো কথা নয়, যে কোনো একটা রাস্তা দিয়ে দার্জিলিং ম্যালে পৌঁছাতে হবে প্রথমে, তারপর রাস্তা হবে এই গোল্ডেন টিপসের সামনে। আর এই গোল্ডেন টিপসের সামনে দিয়ে দেখতে পাচ্ছ একটা রাস্তা নিচের দিকে নেমে গেছে। ওই যে একজন ছাতা হাতে নিচে নামছে, ওই রাস্তা দিয়ে নামতে হবে। মাত্র 300 থেকে 350 মিটার মতো রাস্তা, চাইলে তোমরা হেঁটে যেতে পারো, স্কুটি বা বাইক নিয়েও যেতে পারো। এটাই হলো গোল্ডেন টিপসের সামনে দিয়ে আসা সেই রাস্তাটা, একদম হোটেলের সামনে চলে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের স্কুটিটা এখানেই পার্কিং করেছি, হোটেলের সামনেই পার্কিং করার ব্যবস্থা আছে, কোনো প্রবলেম হবে না। আর পার্কিং একদম ফ্রি। ফাইনালি চলে আসলাম হোটেলের গেটে। আর লেখাও আছে দেখতে পাচ্ছ সোলকমার্গ মাউন্টেন রিডরিয়ার্ড হোমস্টে। আর হোমস্টের একদম গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর উপর থেকে যে রাস্তাটা দেখালাম, ওই রাস্তা থেকে মাত্র 30টা সিঁড়ি নিচে নামতে হবে। আমি জুম আউট করে দেখাচ্ছি, দেখো এই হলো সিঁড়ি।
আর সামনের ভিউটা শুধু দেখো, ওয়াসাম লাগছে, ওয়াসাম। এখান থেকে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি হোটেলের মধ্যে থেকে, হোটেলের ব্যালকনি থেকে আমি সামনের ভিউটা দেখাবো। দেখার পরে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লাগছে আর হোটেলের রুমগুলো কেমন। তাহলে চলো ঝটপট প্রবেশ করা যাক হোটেলের মধ্যে। আর তোমরা চাইলে এই হোটেলের বোর্ড থেকেও নাম্বার নিয়ে নিতে পারো, এখানে বড় বড় করে নাম্বার লেখা আছে। তাছাড়া আমি ডিসক্রিপশান এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা কল করে কন্ট্যাক্ট করে বুকিং করে তারপরে হোটেলে আসবে। তাছাড়া আমি রুম দেখাবো, এবং তুমি যদি চাও সকালের ব্রেকফাস্ট ও রাতের ডিনার দিয়ে রুম বুক করবে সেটা করতে পারো। আর তুমি যদি চাও শুধু রুম নেবে সেটাও এখানে অ্যাভেলেবেল আছে। সমস্ত রকমের সুবিধা তুমি এখানে খুব সহজেই পেয়ে যাবে। হোটেলের মধ্যে প্রবেশ করলাম, আর সামনেই দেখতে পাচ্ছ হোটেলের রিসেপশান। আর এই রিসেপশানটা দোতলার ব্যালকনির উপরে। এখান থেকে বাইরের ভিউ কেমন সেটা দেখতেই পাচ্ছ। তাছাড়া হোটেলের রুমে বসেই এত সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। আর ওয়েদার ক্লিয়ার থাকলে ঘুম থেকে উঠলেই দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা চোখের সামনেই। প্রথমে আমরা দোতলার কিছু রুম দেখব যার প্রাইস একদম কম, আর এটাই হলো হোটেলের ওনার। এখন আমরা রুমের মধ্যে ঢুকবো আর দেখাবো এই নর্মাল ক্যাটাগরির রুমটার মধ্যে কি কি সার্ভিস পাচ্ছ। এটা হলো একটা নর্মাল ক্যাটাগরির কাপেল রুম, আর এটা হলো রুমের বেড, যেখানে দুজন অনায়াসে থাকতে পারবে, অনেকটা বড় বেড। এই রুমের ভাড়া মাত্র 1000 টাকা, যেখানে তোমরা দুজন থাকতে পারবে। আর যদি সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনারের সঙ্গে একটা প্যাকেজ নিতে চাও, তাহলে এই রুমটা দুজনের জন্য ভাড়া পড়বে 1800 টাকা। এবার তোমাদের সুবিধা মতো তোমরা রুম বুক করতে পারো। তাছাড়া যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকো, আর এই ভিডিও দেখার পরে যদি রুম বুক করতে যাও, তাহলে তোমার জন্য 5% ডিসকাউন্ট থাকবে। তবে সেটার জন্য হোটেলের ওনারকে অবশ্যই বলতে হবে যে আমরা এই ইউটিউব চ্যানেল বা এই ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে রুম বুক করতে এসেছি। আর পুরো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কোথায় কি আছে। এবার দেখাবো রুমের বাথরুমটা কেমন, তারপর আমরা দেখাবো একটু প্রিমিয়াম ক্যাটাগরির রুম। এই হোটেলে তুমি সব রুমের অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে। এটা হলো এই রুমের অ্যাটাচ বাথরুম। আর দেখতেই পাচ্ছ একটা বেশ বড় সড়ো বাথরুম, আর সামনে আছে ওয়েস্টার্ন কোমোড টয়লেট। দেখেই বোঝা যাচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে একটা ছোট্ট বেসিন আছে, আর উপরে আছে গিজার, যেটাতে তুমি 24 ঘন্টা গরম জল পাবে। আর এটা দেখালাম একটা নর্মাল ক্যাটাগরির রুম। এবার আমরা দেখব প্রিমিয়াম ক্যাটাগরির কিছু রুম। তার জন্য আমাদের যেতে হবে ফার্স্ট ফ্লোরে। এটা হলো হোটেলের ফার্স্ট ফ্লোর, যেখানে প্রিমিয়াম ক্যাটাগরির কিছু রুম আছে। রুম তো দেখাবো, কিন্তু তার আগে পাহাড়ের ভিউটা দেখাই, যেটা তোমরা রুমে বসে বসে উপভোগ করতে পারবে। এখন আকাশে মেঘ থাকার কারণে তোমরা পাহাড়ের ভ্যালিটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো কিনা জানি না। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তাহলে চলো রুমটা এবার দেখাই। রুমের ভিতরটা দেখতে পাচ্ছ, দেয়ালে একটা খুব সুন্দর প্রিন্টিং আছে সামনে, আর এখানে একটা আলমারি আছে। এই হলো কিং সাইজ বেড, আর এদিকে দেয়ালেও একটা প্রিন্টিং দেখা যাচ্ছে। রুমটা আমি আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি। উপরে যে রুমটা দেখালাম ওই রুমটার থেকে এই রুমটা অনেকটাই বড়, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে গরম জল বা চা খাওয়ার জন্য ইলেকট্রিক কেটলিরও ব্যবস্থা আছে, যেটাই দার্জিলিংয়ের ঠান্ডা ওয়েদারে গরম জল বা চা খাওয়ার জন্য অনেকটাই হেল্প করবে। এবার এই রুমের অ্যাটাচ বাথরুমটা দেখে নেওয়া যাক। এই হলো বাথরুমের ভিতরটা, উপর পর্যন্ত মার্বেল লাগানো আছে। আর এই হলো গিজার। আগের রুমের বাথরুমটা যেমন ছিল প্রায় ওর মতো সব কিছুই সিমিলার। আর এবার এই রুমের ভাড়া সম্পর্কে বলি। এটার একদিনের ভাড়া 1500 টাকা। আর যদি সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার নিয়ে একটা প্যাকেজভাবে রুমটা বুক করতে চাও, তাহলে দুজনের জন্য এই রুমের ভাড়া পড়বে 2100 টাকা। দার্জিলিংয়ের মেল রোডের কাছে বাজেট ফ্রেন্ডলি এই হোটেল সম্পর্কে আমি সব কিছু ডিটেলসে দেখালাম এবং বুঝিয়ে বললাম। তারপরেও যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো।